গুড মর্নিং বন্ধুরা। আজকে সোনার স্কুলের প্রথম দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সোনাকে ব্রাশ করিয়ে খাইয়ে সোনার স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছি। আজকে সোনার পাপা আর আমি সোনাকে স্কুলে ছাড়তে যাব, তো খুব টেনশানও হচ্ছে আর খুবই একটা আনন্দের দিন। অ্যাকচুয়ালি আমাদের এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কোনো আদেতেই নেই, কিন্তু কি করব, যেহেতু সোনার সকালবেলা স্কুল। সোনার স্কুল 7টা 15 থেকে শুরু করে 11টা 10 পর্যন্ত। তো সেই জন্য আমরা জলদি জলদি রেডি করে নিচ্ছি সোনাকে। আমরা দুজনেই যাব সোনাকে স্কুলে ছাড়তে। তো আজকে একটা ভীষণ একটা আনন্দের দিন আমাদের কাছে, যে আমাদের সেই ছোট্ট মেয়েটা আজকে স্কুলে যাচ্ছে, কিন্তু ওকে একা ছেড়ে আসতেও খুব মন খারাপ করবে। আজকে আমার ওই কথাটা খুবই মনে পড়ছে। আমি যখন বিয়ের আগে রয়্যাল একাডেমিতে যখন আমি বাচ্চাদের পড়াতে যেতাম, তো তখন গার্জিয়ানরা যখন বাচ্চাদের ছাড়তে আসতেন, আমরা বলতাম যে ঠিক আছে দিদি আপনারা যান, আমরা ওদেরকে দেখে রাখবো, কোনো চিন্তা করতে হবে না। কিন্তু সেই দিনটা আজকে আমার জীবনে এসেছে। হ্যাঁ, ওকে ছেড়ে আসতে হবে, খুবই মন খারাপ করবে। কেননা 3-4 ঘন্টা ওকে মানে একা রেখে কোনো দিনও থাকিনি। হ্যাঁ, অঙ্গনবাড়িতে যেত, কিন্তু সেটা 1-1.5 ঘন্টার জন্য, কাছে। আর এতটা দূর স্কুল, অনেকটা দূরে আছে স্কুল। তো আমরা গাড়িতে করেই যাব, সোনাকে ছাড়তে যাব। অনেকটা বড়, পোর্ট ব্লেয়ারের মধ্যে সবথেকে বড় স্কুল এটা। তো এই স্কুলটা হচ্ছে ক্লাস 12 পর্যন্ত এখানেই সোনা পড়বে। সোনা এখন সোনা এখন বালভাটিকা 1 ক্লাসে ভর্তি হয়েছে। সোনা তো খুব মজা করছে, খুব মজা হচ্ছে সোনার। তো সোনাকে আমি তো রেডি করিয়েই দিয়েছি, আর টিফিন বানিয়েও দিয়েছি। দেখা যাক সোনা কী করে, স্কুলে গিয়ে কাঁদে কি না। কিন্তু সোনা খুব স্ট্রং আমার, ও কাঁদেই না। ও যখন ফার্স্ট অঙ্গনবাড়িতে গিয়েছিল সেদিনও ও কাঁদেনি। 2 দিন আগে, যখন ও 2 মাস আগে টিউশনে দিয়েছিলাম, তখনও ও কাঁদেনি। তো সোনা আমার খুব ভালো, লক্ষ্মীমন্ত মেয়ে, বিউটিফুল গার্ল। চলো সোনা, বাই বাই, তোমাকে ছেড়ে দিয়ে আসি। শোনটা মা।